একটা ফ্লোর প্ল্যান, এটা হলো যায় 2 ইউনিটের ঘর, ঠিক আছে। আর সিঁড়িটার মধ্যে অন্যরকম একটু কাজ করতে হইব, মানে মিলিয়ে আনতে হলে আমি আপনাদেরকে বুঝাই বলবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টানি দেখবেন না ভিডিওটা, অবশ্য নাহলে বুঝতে পারবেন না, ঠিক আছে। এটা হলো যায় 49 ফিট আর এমনি হলো যায় 29 ফিট, তাইলে হইলো 1421 ফিট স্কোয়ার হয় বারান্দা ছাড়া। যদি জায়গা থাকে চানবে আপনারা অবশ্য বারান্দা নিয়ে মিলিয়ে নেবেন। এটা হলো যায় 2 ইউনিটের ঘর, ঠিক আছে। দুটা ইউনিটে সেম রুম, সেম কিচেন, সেম টয়লেট, সেম ডাইনিং রুম দেওয়া হয়েছে। তো এইখানে আমি একটা ইউনিটের রুমের সাইজ, টয়লেটের সাইজ, কিচেনের সাইজ দেখাইতেছি, একই সেম ওই ইউনিটেও আছে। যেমন এখানে একটা বেডরুম আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এখানে একটা বেডরুম আছে 9 ফিট 7 ইঞ্চি প্লাস 12 ফিট। এখানে একটা বেডরুম আছে 10 ফিট প্লাস 12 ফিট। আর এই ডাইনিং রুমটা আছে 11 ফিট 10 ইঞ্চি প্লাস 8 ফিট 2 ইঞ্চি। আর এই কিচেনটা আছে 7 ফিট 5 ইঞ্চি প্লাস 7 ফিট। আর অ্যাটাচ টয়লেটটা আছে 7 ফিট প্লাস 4 ফিট। ওপেন টয়লেটটা আছে 6 ফিট 7 ইঞ্চি প্লাস 4 ফিট, ঠিক আছে। তো প্রতিটা ইউনিটে 3টা বেডরুম, একটা ডাইনিং রুম, একটা কিচেন, 2টা টয়লেট আছে। তো আপনাদের যদি জায়গা থাকে অবশ্যই একটু বড় করে নেবেন, আর জায়গা না থাকলে এখানে যা আছে সেম বেটার, সমস্যা নেই। মোটামুটি খারাপ হনো, বড় হনো, ছোট হনো, মোটামুটি চলে, এসি এই হিসাবে আছে, ঠিক আছে। আর সিঁড়ি রুমটা আছে সেন্টার 8 ফিট, ভিতরে 7 ফিট ক্লিয়ার। প্রতিটা ওয়ার্ড সেলের 3 ফিট 6 ইঞ্চি করে, প্রতিটা ওয়ার্ড সেলের 3 ফিট 6 ইঞ্চি করে ক্লিয়ার থাকবে। তো এখানে মেন ঘরের ঢোকার মেন গেট হলো সিঁড়ির নিচে দিয়ে যাইতে হইব, যাওয়ার পরে এদিকে 1 ইউনিট, ওইদিকে 1 ইউনিট, তাইলে হইলো 2 ইউনিট, ঠিক আছে। আর ঘরটির এডি হলো জানালা, এগুলো হলো জানালা, এগুলো হলো জানালা। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা পিলার উপরে ঘরটা দেওয়া আছে। আবারও গণিত 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এই ঘরটা 17টা পিলার, ঠিক আছে। 17টা পিলার আছে। এইভাবে যেভাবে ঘরটা পুরোটা দেওয়াল বাইরের সাইডে দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে সিঁড়ির হিসাবটা হইল যে আপনার এখানে 11টা ধাপ আছে। যদি 11টা ধাপ দিয়ে আপনি সিঁড়িটা মিলান, ঠিক আছে, সিঁড়িটা 11 ধাপ দিয়ে মিলানোর পরে এইখানে তাহলে সিঁড়ির ল্যান্ডিংটা বিমের উপরটা পিলার 5 ফিট 6 ইঞ্চি হইব। তো 5 ফিট 6 ইঞ্চি হলে বিমের নিচের দিকে 1.5 ফিট ডাবাইলে তাইলে হইব 7 ফিট। আর এইভাবে যদি এখন আমি যেভাবে বলছি যদি এইভাবে করেন তাহলে অবশ্য এই জায়গা গেট বা কিছু লাগাবার জন্য এই পিলারের বরাবর এখানে একটা ব্রিক্সে পিলার, 2টা পিলার 2 সাইডে ব্যবহার করে এখানে গেট কিংবা গ্লাস জেডে দেন এইখানে এই বরাবর দিতে হইব। আর এই যে সিঁড়ির চৌকির যে কাঠটা লাগাবেন, মানে ওয়ার্ড স্ল্যাবের কাঠটা লাগাবেন এখানে বরাবর এই জায়গা এই সাইডে ঠিক এই মাথার বরাবর ওয়ার্ড স্ল্যাবের কাঠটা মিলে নিতে হবে। এই জায়গা বরাবর সমান সমান থাকবে, তখন ঢালাই দিলে ঠিক সেম এই যে দাগটা আছে এই দাগটা বরাবর এখানে কি হইব, মানে দাগটা সোজা হয়ে যাবে, ঠিক আছে।
ধাপটা বরাবর সোজা হয়ে যাব। অবশ্য ঠিক আমি যেভাবে বলছি ঠিক এভাবে আপনার সিঁড়িটার কাজ করতে হইব, তাহলে অবশ্য সিঁড়িটা কি সিঁড়িটা বরাবর মিলে যাবে। আর যদি আপনারা মনে করেন যে এখান থেকে গেট এ বরাবর দিবেন পিলার বরাবর, তাহলে এখানে এক ধাপ কমায় 10 ধাপ দিয়ে 5 ফুটের মধ্যে সিঁড়ির ল্যান্ডিং দিবেন, ল্যান্ডিং ঢালাই দিবেন। ঢালাই দিবার পরে তাহলে আপনারা নিচের দিকে বিম থেকে 2 ফিট ডাবাই দিব, তাইলে বরাবর 7 ফিট হইব। ওই সময় আপনাদেরকে আবার ভালো করে বলি বুঝাই, যদি আপনারা এই পিলার বরাবর গেট রাখেন তাহলে অবশ্য এখানে 5 ফিটে যায়, মানে 10 ধাপ দিতে হইব, 5 ফিটে যায় সিঁড়ি ল্যান্ডিং ঢালাই দিবেন পিলারের, তাহলে আর নিচে গেট বিম থেকে টপের তাই 2 ফিট ডাউনে রাখতে হবে, তাহলে বরাবর 7 ফিট হবে। বারিন্দা না ব্যবহার করেন, বারিন্দা যদি না দেন, যদি বারিন্দা বা এখান থেকে কাটে নেন বা বারিন্দাটা যদি এখান থেকে বা একটু ছোট করে ফেলান বা এইভাবে যদি ছোট করি বারিন্দাটা দেন, যদি আপনাদের জায়গা থাকে অবশ্যই যদি আপনারা ছোট করে বারিন্দা দেন, তো একটা কথা জিনিস মনে রাখবেন, খেয়াল করবেন এইখানে যে বিমটা ছাদের বিম, মানে ছাদের বিম গ্রেড বিমের কথা বলছি না, ছাদের বিমটা, এই ছাদের বিমটা ঠিক এই বরাবর লয়ে আনবেন, ঠিক এই সিঁড়ির ল্যান্ডিং বরাবর আনবেন। তো একটা ইট বরাবর আনবেন ল্যান্ডিং বরাবর। যেমন যদি আপনার ইট 5 ইঞ্চি হয় তাহলে অবশ্যই আপনার বিমটা 10 ইঞ্চি 12 ইঞ্চি যায় হাইট হোক 5টা হোক, মানে একটা ইট বরাবর আপনি এদিকে বাইর করে দিবেন। আর হাইটটা বিম বরাবর দেন বা 10 ইঞ্চি মিনিমাম দেন, সমস্যা না, মিনিমাম 10 ইঞ্চি দিতে হইব। তাহলে অবশ্য এই জনের ল্যান্ডিংয়ের গাঁথনিটা এই বিমের উপরে উড়ে যাব, তখন ওই বিমের উপর লোডটা নিচের দিকে চাইবো না, আর সেই ল্যান্ডিংটা কি হবো না, মনে করেন ফাটল ধরবো না, ঠিক আছে, বা নিচের দিকে নামতো না, গাঁথনিটা ফাটল ধরতো না। তো অবশ্যই আমি আপনাদেরকে বুঝাতে পারছি, যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটির সঙ্গে কমেন্ট করবেন। ভিডিও কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দেবো, সমস্যা নাই, ঠিক আছে। তো এইভাবে বিমটা আনবেন, তাহলে আর কোনো সমস্যা হইতো না। আর এখানে অবশ্যই এটা 2 ইউনিটের ঘর, তো 1421 ফুট স্কোয়ারে আমি যেভাবে রুমগুলো সাইজ দিছি বা ডাইনিং এর সাইজ দিছি, কিচেনের সাইজ দিছি, টয়লেটের সাইজ দিছি, বেডরুমগুলো সাইজ দিছি, তাহলে অবশ্য 1421 ফিট স্কোয়ার হয়, ঠিক আছে, এই 2 ইউনিটে। অবশ্য কারো জায়গা কম বা এই হিসাবে 2 ইউনিটের প্রয়োজন, তো এইভাবে মনে করেন রুমগুলো দিলেও সমস্যা নাই। যদি জায়গা থাকে তাহলে অবশ্য আরও 5-6 ইঞ্চি 1 ফিট করে রুম বাড়ায় নিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর জায়গা না থাকলেও যেভাবে আছে এইভাবে আপনারা সুন্দর মতে দিতে পারেন। তো অবশ্য আমি আপনাদেরকে বুঝাতে পারছি। এবং যদি আপনারা এই পিলারের বাইরের সাইডে গাঁথনিগুলো রাখেন, পিলারের বাইরে বাইরে ঠিক বরাবর আমি এখানে যেভাবে দিছি এইভাবে আপনারা রুমগুলো পাই যাবেন। তো অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার করবেন, ভালো থাকেন। Stop.